بسم الله الرحمن الرحيم وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم مسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 84, 85 এবং 86তম আয়াত পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, কি বিষয়ে? 1 নম্বর, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা পরস্পর খুনাখুনি করবে না, রক্তপাত করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা নিজেদেরকে অর্থাৎ একে অপরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না, বের করে দিবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা এটা স্বীকার করেছিলে। ওয়া আনতুম তাশহাদুন, এবং নিজেরা এই ব্যাপারে তোমরা সাক্ষী। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, অতঃপর আজ তোমরা নিজেরাই সেই অঙ্গীকার ভঙ্গ করে নিজেদেরকে হত্যা করছো। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, আর তোমরা তোমাদেরই এক দলকে
তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করছো, অর্থাৎ দেশান্তর করছো। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং অতিরঞ্জন এর মাধ্যমে তোমরা তাদের উপর চড়াও হচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা বন্দী হয়ে আসে, তুফাদুহুম, তখন তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নাও। ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদেরকে বের করাও তোমাদের উপর হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তবে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো। ওয়া তাকফুরুনা বিবাদ, আরো কিছু অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, অতএব তোমাদের মধ্যে যারা এই কাজ করে তার বদলা আর কি হতে পারে, ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, তবে পার্থিব জীবনে লাঞ্ছনা। ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে প্রত্যাবর্তন করা হবে কঠিন আযাবের দিকে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তোমরা যা কিছু করো সে বিষয়ে উদাসীন নয়। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এরাই ওই সব ব্যক্তি যারা বিল আখিরাত, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, অতএব তাদের থেকে আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, আর তাদেরকে সাহায্য করা হবে। এই আয়াতের মোটামুটি তর্জমা ভাব অনুবাদ আর কি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উল্লেখ করেছেন। এটা ভালো করে বোঝার জন্য আমাদেরকে এই আয়াতের পটভূমি বুঝতে হবে। মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, এই হিজরত করার সময় এই মদিনা শরীফে দুইটি মুশরিকদের আপনার দুটি দল ছিল, একটা হলো আউস, একটা হলো খাজরাজ গোত্র। একটা হলো আউস, একটা খাজরাজ। আবার মদিনার আশেপাশেও ইহুদিদের দুটি গোত্র ছিল, একটা ছিল বনু কুরাইজা, একটা বনু নাজির। আউসের সাথে আবার দোস্তি ছিল বনু কুরাইজা, আর খাজরাজের সাথে দোস্তি ছিল বনু নাজির। এরা সবসময় মারামারি, কাটাকাটি, খুনাখুনি করত। আউস আর খাজরাজ পরস্পর যখন খুনাখুনি করত, পরস্পর যখন দান দরবার করত, ওদের মধ্যে মারামারি হতো, তখন প্রত্যেকেই তাদের দুস্থ যারা আছে ইহুদি, ওদেরকে বলতো, ওরা এসে ওদেরকে সাপোর্ট দিত। আউসের সম্পর্ক ছিল বনু কুরাইজার সাথে, অতএব বনু কুরাইজা এদেরকে সাপোর্ট দিত, এদের সাথে খাজরাজের বিরুদ্ধে যুদ্ধে নামত। আবার খাজরাজের সাথে সম্পর্ক বনু নাজিরের, এই জন্য বনু নাজির আসতো, তাদের সাথে একসাথে মিশে যুদ্ধ করত। এই মোট 4টি গোত্র। তাহলে এক গোত্র মুশরিকে, এদের মিত্র হলো ইহুদিদের এক গোত্র। এইভাবে যখন পরস্পর যুদ্ধ হতো আউস আর খাজরাজে, আউসের বিরুদ্ধে যে খাজরাজ আসতো, ওই খাজরাজের অনেক মানুষ যেমন মারা যেত, ঠিক তদ্রুপ ভাবে এদের যে মিত্র আছে, খাজরাজের মিত্র, এই মিত্ররাও মারা যেত। আবার এদিকে আপনার খাজরাজের প্রতিপক্ষ আউস, আউসের লোকও মারা যেত। তো মোটামুটি একসাথে এক মাঠে এক জায়গায় যুদ্ধ করলে যায় হয় আর কি, উভয় পক্ষে অনেক মানুষ মারা যায়, অনেক আহত হয়, নিহত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এই ইহুদিদের থেকে, বনু কুরাইজা, বনু নাজির, যে তোমরা পরস্পরে কি করবে না, খুনাখুনি করবে না, রক্তপাত করবে। কিন্তু তারা তাদের মিত্রদের যুদ্ধে যাইয়া এই রক্তপাত করতো। এমনি তো বনু কুরাইজা, বনু নাজির একবারে সাপে লড়েছে, বিরোধী ছিল। তো ওখানে যে বিরোধটা আরো বেশি প্রকাশ পেত। এবং এই ধরনের যখন উত্তপ্ত অবস্থা হতো, তখন বাড়িঘর
ধ্বংস করে ফেলতো, উচ্ছেদ করে ফেলতো, তখন মানুষ বাধ্য হইতো অন্য জায়গায় চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নিষেধ করছেন যে তোমরা খবরদার নিজেদেরকে কি করবে না, বাড়ি থেকে বের করে দিবে না, তার ঘর তার বাড়ি থেকে উচ্ছেদ করবে না, দেশান্তরে বাধ্য করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ওয়াদা নেওয়ার পরও তারা ওয়াদা খেলাপি করে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন যাতে করে এই কাজগুলো আমরা না করি। নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কোনো কারণেই রক্তপাত, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। ও এটাকে কেউ জায়েজ মনে করলে, হক যদি মনে করে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। হাদিস শরীফে আছে এই যে পুরো পৃথিবী, এই ফুল পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় কত বড় ক্ষতি চিন্তা করেন। মানে সারা পৃথিবী, একটা বাংলাদেশ না, সারা পৃথিবী একসাথে যদি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লাজাওয়াল দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করা এটা এত গুরুতর অপরাধ, এত কঠিন অপরাধ যে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাও এর চেয়ে আরো গৌণ বিষয়, আরো তুচ্ছ বিষয়। কার বিপরীতে একজন মানুষকে, মুসলমানকে হত্যা করার তুলনায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া ছোট তুচ্ছ বিষয়। আবার চিন্তা করেন একজন মুসলমানকে, নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। আজকে তো এগুলো আপনার নিত্যদিনের ঘটনা। কিলার আছে, রাজনৈতিক কারণে মানুষ মেরে লেগেছে অন্ধকারের মধ্যে, না খোলাখুলি করে। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিদায় হজের বাসনে বলে গেছেন যে এই দিন, এই মাস, এই শহর যেমন পবিত্র, ঠিক তদ্রুপভাবে তোমাদের পরস্পরে একে অপরের জান, মাল, ইজ্জত, আবরু ওরকম পবিত্র, ওরকম হারাম। খবরদার তোমরা অন্যায়ভাবে একে অপরকে আক্রমণ করবে না, রক্তপাত করবে না, কারোর মাল আত্মসাৎ করবে না, কারো ইজ্জত সম্মানে আক্রমণ করবে না, এটা বিধান বলে গেছে। কিন্তু আজকে এই জিনিসগুলো বেশি দেখছি আমরা। দলের প্রভাব খাটায় সব উচ্ছেদ করে। আমি যে জায়গায় আছি, স্থায়ী বা অস্থায়ী, ওই জায়গা থেকে আমাকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে। কেউ হোস্টেলে আছে মনে করেন, হ্যাঁ, এটা তার হক, এটা থাকতে পারবে, কারণ আমার আধিপত্য এখন সব বাইর করে দেবে। এদের আধিপত্যের কারণে থাকতে পারে না। এগুলো ইহুদিদের কাজ করো, এগুলো মুসলমানদের কাজ করো না। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো, ওদেরকে আমি বলেছিলাম, ওদের থেকে ওয়াদা নিয়েছিলাম, এরা এই বিষয়ে সাক্ষী ছিল, আল্লাহ আমরা ঠিক আছে এই কাজ করবো না, কিন্তু আজ এই কাজই হচ্ছে, রক্তপাত হচ্ছে। আল্লাহ বলেন যে তোমরা তো ওয়াদা করেছিলে, কিন্তু এখন তো তোমরা আজ দেখি তোমরা কি করছো, নিজেদেরকে হত্যা করছো। নিজেদের হত্যা করছো এর অর্থ ইমাম তাবরী তাফসীর তাবরীতে লিখেছেন, নিজেদেরকে হত্যা করেছো এর অর্থ হলো একে অপরকে হত্যা করা। কেমনে? মুসলমান পরস্পর সহমর্মিতা, সহযোগিতা, মায়া, মমতার দিক থেকে এক বডির মতো। কিসের মতো ভাই? এক বডির মতো। তা আপনার পায়ে যদি কোন কাটা বিঁধে, এটার কারণে আপনার সারা শরীর আক্রান্ত হয় না? পায়ের নিচে খুব ভালো একটা, মানে বড় একটা কাটা দিচ্ছে, জ্বর আসে না? জ্বর উঠে গেছে, কি পায়ের নিচে না জ্বর হওয়ার কথা, আমার সারা শরীর আক্রান্ত হইল কেন? কারণ সারা শরীরের সাথে ওর কি আছে, কানেক্ট আছে না নাই? ঠিক তদ্রুপভাবে মুসলমান যে এখানে থাকে না কেন, গাজায় আছে মুসলমান, ফিলিস্তিনি মুসলমান, আমাদের এখানে অন্তর ফুটতে হবে, আক্রান্ত হতে হবে, খরচে আঘাত রাখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কেমন বিল্ডিং এর মতো, এক ইট আরেক ইটে যেমন লাগে না, ওরকম। অতএব
কেউ যদি আরেক ভাইকে হত্যা করে, তার গায়ে হাত উঠায়, এটা যেন সে নিজের উপরে উঠেল, কারণ সবাই কি ভাই ভাই। আরেকটি কারণ বলেছেন ইমাম তাবরী রাহিমাহুল্লাহ, যে আরেকটি ব্যাখ্যা এটা, কেউ যদি কাউকে আক্রমণ করে অন্যায়ভাবে, তাহলে এর বিচার কি? এর বিচার হলো ইসলামী আইনে, তার বিচার হলো তাকে হত্যা করা হয়। তাহলে যদিও বা সে আরেকজনকে হত্যা করলো, কিন্তু এর পরিণতি নিজেকে কি করতে হবে? নিজেকে শেষ করতে হবে। এর কিসাস, এর বদলা নেওয়া যদি হয়, তাহলে তার কল্লা থাকবে না। আরেকজনকে হত্যা করলে প্রমাণ যদি হয়ে যায় সে হত্যা করেছে, তাহলে ও দুনিয়া থাকার আর অধিকার নাই, তাকেও কি করতে হবে? মেরে ফেলতে হবে। হ্যাঁ, যে নিহত হয়েছে তার অলি, তার অভিভাবক, নিকটতম, সে যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। মাফ করলে কি কথা? ভিন্ন কথা। আজকাল এই হত্যাকাণ্ড এত বেশি হয়ে গেছে। ইসলামী আইনে যদি বিচার হইতো, যে হত্যা করেছে যত বড় ক্ষমতাধর হোক না কেন, প্রমাণ হয়ে গেছে। আজকাল সিসি ক্যামেরা কত কিছু আছে। এরা সোহরাওয়ার্দী উদ্যানে দিন 12টায়, বন্ধের দিনে, শনিবারে দিন 12টায় তাকে কি করা হবে? ফাঁসিতে ঝুলানো হবে, তাক্ষলটা উড়ানো হবে, মিডিয়া প্রচার হবে। কি মনে করেন এরকম 1-2টা বিচার হইলে হত্যাকাণ্ড থাকবে? আর থাকবে হত্যাকাণ্ড? এই 5 বছর 7 পর্যন্ত পেন্ডিং এ থাকে। হাজিরা হাজিরা, ব্যারিস্টারকে টাকা, ওরে ভাই এত টাকাও নাই, ঝামেলার দরকার নাই, এমনি বাবা হারাইছি, এখন আর টাকা হারাইবার দরকার নাই, ঠিক না? ইসলামী হুকুমত, ইসলামী আইনে আল্লাহর কসম, একটা টাকা লাগবে না, একটা টাকা লাগবে না বিচার পাইতে হবে। 1 টাকা না, 4 আনার পয়সা লাগবে না। বাস, হত্যা করেছে, হত্যার বদলে হত্যা হতেই হবে, বিচার হতে হবে। এত কঠিন, এত কঠিন। যেটাই বলেন, মনে করেন সৌদি আরব আজকে অনেক ডিলে হয়ে গেছে ইসলামের দিক থেকে, এরপরও ওই দেশে এই আইনটা থাকার কারণে দেখেন ওখানে হত্যাকাণ্ড তেমন নাই। কারণ ভয় কি? কিসের ভয়? যে যদি আমি মারি তাহলে প্রমাণ হয়ে গেলে আমার কল্যাণ থাকবে না, ঠিক না? এটা এত কঠিন শাস্তি কেন? যে মুসলমান, তার রক্ত এত সস্তা নয়, এত সস্তা না। ভাড়াটে সন্ত্রাসী পাওয়া যায়, চিন্তা করছেন? ভাড়াটে খুনি পাওয়া যায়। তো 1 নম্বরে বললেন যে তোমরা এই ওয়াদা ভঙ্গ করলা, পরস্পর খোনাখুনি করে শুরু করলা। وَتُخْرِجُونَ فَرِيقًا مِنكُم مِّن دِيَارِهِمْ, 2 নম্বর অপরাধ তোমরা শুরু করলা, অঙ্গীকার ভঙ্গ কইরা তোমরা তোমাদের নিজেদের এক দলকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেশান্তর করে দিলে, ঘর বাড়ি সব শেষ, বিস্মার করে। تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ, তাদের উপর তোমরা চড়াও হও। বিল ইসমি ওয়াল উদওয়ান, ইসম মানে গুনাহ, গুনার কাজ করে, পাপ কাজ করে। উদওয়ান মানে বাড়াবাড়ি, অতিরঞ্জন করে। ওই যে বিপরীত যে কি আছে, দল আছে, ওদের বিরুদ্ধে এসে দাঁড়াইছে, মিত্র তার পক্ষে দাঁড়াইছে। মিত্রের পক্ষে যে দাঁড়াইলো, এখন এর সাথে যে যুদ্ধ পাচ্ছে, যে অবস্থা, এখানে কি হক কোনটা না হক কোনটা বিচার নাই। দেখবেন আপনারা পাড়াপথ গ্রামে গঞ্জে দেখবেন, যেমন এটা তো আমার ভাই, আমার গোষ্ঠী, আমার গোষ্ঠীর সাথে লাগছে ওরা, তাহলে এটা একটা স্বজন প্রীতি আছে না? স্বজন প্রীতি হিসাবে এখানে কি দেখে না? ন্যায় আর কি দেখে না? অন্যায় দেখে না, একবারে পুরো গুত্রে গুত্রে লাগে যায় না? আছে না নাই আমাদের দেশে? গুত্রে গুত্রে আছে না? এখন দেখা যায় ফুল গুত্র, এখানে গুত্রে গুত্রে দ্বন্দ্ব, এখানে দেখা যায় হক আর না হক নাই। কি রে, আমার ভাই, আমার বংশের লোক, এরে বাজারে ভাই কেমনে মাইট দিল, এর দেখে সামনে। আমাদের শরীরে কি গায়ে কি রক্ত নাই?
একবারে পুরো চেতাই দিছে, একবারে গোষ্ঠী জমায় এমন বয়ান দিছে, পুরা গোষ্ঠীর একবারে রক্ত গরম করে লাগছে। না না, রক্ত গরম করলে হবে না। এখানে গোষ্ঠী বিষয় নয়, এখানে দেখতে হবে হক কোনটা না হক কোনটা। আমি আমার গোষ্ঠীর জন্য, আমার জাতি ভাইয়ের জন্য, আমার আত্মীয়ের জন্য আমি হক ছাড়তে পারি না। অন্যায়ের কখনো প্রশ্রয় দিতে পারি। আমার বাবাও যদি অপরাধ করে, আমার ভাইও যদি অপরাধ করে, আমার ভাইয়েরা অপরাধ করেছে, আমি অন্যায়কে কি করতে সমর্থন করতে পারি না, কখনো না। এটা ইসলামের নির্দেশ। যেখানে ন্যায় সেখানে থাকতে হবে, অন্যায় করতে পারবো না। যে ঠিক আছে, ওর সাথে আমার কি আছে, খাতির আছে, ওর সাথে আমার চুক্তি আছে, ওর সাথে আমার মহব্বত আছে, ভালো কথা। কিন্তু যুদ্ধ বাজলো, এখন শুধু পাইকারি মারো, জবাই করো, হত্যা করো, ঘর বাড়ি। কারণ এই ঘরটা কার নেই, ওই পক্ষে শেষ করলো। ওই লুন্দিয়া একটা গ্রাম আছে বৈরবের দিকে, ওখানে আমরা এই বনশ্রী কিছু বড় ওলামায়ে কেরাম সহ আমরা ঢাকার কিছু শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে গিয়েছিলাম। আমরা জুমার মসজিদকে বললাম, সবাই জুমার মসজিদ থেকে একটা একটা বিদায় নেন, মানে এক জুমার একটা ছুটি নেন, আল্লাহর জন্য যেতে হবে। ফুল এলাকায় এরকম সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই দাঙ্গার সময় আমার এক ছাত্র মাদারীনগরের ফারেক, অনেক বড় আলেম, তো ওনার অনেক কিতাব আছে, অনেক কিতাব। তো উনি আমাকে বললো যে হুজুর, এখন আমার প্রতিপক্ষের লোক আমার কিতাব পর্যন্ত শেষ করে দিতেছে, ঘর বাড়ি ভাঙ্গা তস নস। তখন এক মাদ্রাসায় পড়েছে, ওটাও আমার ছাত্র, ওই ভাই তোমরা তো আমার প্রতিপক্ষ, তোমার লোকগুলোর বলে কমপক্ষে আমার কিতাবগুলো বাঁচাই হতো, বুঝলেন? তো ও বলছে যে ঠিক আছে ভাই, তোমার কিতাবগুলো রক্ষা করার চেষ্টা করো। তো কোনো মতে ওই পক্ষে অনেক সহমতি থাকার কারণে কিতাবগুলো কোনো মতে পাচ্ছে। আমি যা দেখি ফুল এলাকা টিনের যত ঘর আছে, একটা ঘর বাকি নেই, সবগুলো ঘরের মধ্যে খারাপ, একটা ঘর বাকি নেই। এমন দ্বন্দ্ব লাগছে, এমন সমস্যা সৃষ্টি হয়ে গেছে, একবারে সাম্প্রদায়িক দাঙ্গা। এগুলো হলো ওই জাহিলি যুগে ছিল, ইহুদিরা মুশরিকরা এগুলো করতো, এক মুসলমানদের মধ্যে এসে গেছে। হক আর না হক নেই। আমার গোষ্ঠী একটা লোককে মারলো কেন, হত্যা করছে কেন, এটা আমরা দেখেছিলাম, ঠিক আছে, পরে মারছে, এই গোষ্ঠীর একটা লোকে মারছে, এই গোষ্ঠীর বাকি লোকে কি দোষ করছে বলেন? এই গোষ্ঠীর বাকি যে লোকগুলো আছে নিরপরাধ, এরা দোষ করেছে, তো ওদেরকে দেখতে হবে কেন? ওদেরকে দেখে ছাড়ো। এগুলো মুসলমানদের মধ্যে এসে গেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন, তাফসীর কুরতুবীতে আফসোস করে লিখেছেন, আজকে মুসলমান তার প্রতিপক্ষকে মারার জন্য গায়ের মুসলিমকে ইনভাইট করে। কাকে ইনভাইট করে বলেন? গায়ের মুসলিম। গায়ের মুসলিম অমুসলিম, ইহুদি হলো, খ্রিস্টান হলো, ভাই আমি ভাবতেছি আমার হেল্প করো, আছে না নাই? এখন দেখেন বর্তমান যে বিশ্বের রাজনৈতিক অবস্থা, সেখানে দেখবেন খাতির রাখবে ইহুদির সাথে, খাতির রাখবে খ্রিস্টানের সাথে, ফরাশক্তির সাথে। তার মুসলমান দুই দেশের কি সমস্যা, ভাই তুমি একটু আমার হেল্প করো। এটা হলো গুনাহ, গুনার কাজ, উদওয়ান মানে অতিরঞ্জন, বাড়াবাড়ি মানে জুলুম। এই জুলুম করে, পাপ কাজ করে অন্যের উপর কি হইতেছে, চড়া হচ্ছে। অন্যের উপর যার উপর চড়া হচ্ছে, এটা কি জুলুম হিসাবে হচ্ছে নাকি ইনসাফ হচ্ছে, এটা বিচারের সময় নেই আমাদের। এই জন্য আমাদের প্রতিটা কদম, প্রতিটা ধাপ, এটা আল্লাহর মর্জি মাফিক হতে হবে, শরীয়তের অনুযায়ী অনুকূলে থাকতে হবে। জজবা আর জোশ, আপনার সাম্প্রদায়িকতা, এটা থেকে মুক্ত হইতে হবে। তাহলে আপনার সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা, এগুলোর দ্বারা যে ক্ষতি হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এগুলো সব। এখানে কিন্তু তৃতীয় এক শক্তি আছে, এরা কি করে জানেন? এরা পয়সা খায়, ওদের যে টাকা দাও, ঠিক আছে, এদের থেকেও টাকা খায়, ওদের থেকেও টাকা খায়। ওই জায়গায় এটাই হয়েছে। নেতারা কি করে বলেন? মাঝখান থেকে কি করে? দুই পক্ষের যখন তাকে আচ্ছা দেখে দিতেছে, এগুলো কোনো ব্যাপারই না, 5 লাখ করে দাও,
এদের থেকে টাকা নেয়, ওকে তো কি নেয় বলেন, মাঝখান টাকা নেয়, আসলে যে রাখে মিটমাট করে দিলে তো টাকা খাওয়া শেষ। মামলা করে একটা করাই দিব মামলা, আর মামলা করলে কি করবো, তোমাদের বাড়িতে থাকতে দিব, আমাকে কি দিবে, পয়সা দিবে, কারণ থানারও তো বুঝতেও লাগে। বাস্তব চিত্র এগুলো, বাস্তব চিত্র, বাস্তব চিত্র, বাস্তবতাই। وَيَأْتُوكُمْ أُسَارَىٰ تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ। 3 নম্বর একটা কাজ তারা করতে, এটা আমরা ভালো কাজ করতে। প্রতিপক্ষের কাছে দেখা গেছে যে এই যে ইহুদি বনু কুরাইজা বনু নাজির, বনু কুরাইজা বনু নাজির, এদের কোন এক দল মনে করেন এর প্রতিপক্ষের কাছে কি হয়ে গেছে, আপনার আটক হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। বন্দী হলে কি করতো, এদের যে আপনার বন্ধু ছিল আপনার বনু নাজির, এই বনু নাজির আছে বন্ধু, বা বনু কুরাইজা বন্ধু, এক গ্রুপ আরেক গ্রুপের বন্ধু। আউসের বন্ধু বনু কুরাইজা, খাজরাজের বন্ধু বনু নাজির। এখন যার বন্ধু আছে ওদের থেকে কি টাকা নিত, যে ভাই এখন যেহেতু কি হয়ে গেছে, আমাদের লোক বন্দী হয়ে গেছে, এই বন্দীকে ছড়াইতে হবে, ছাড়াইতে হবে। অথচ যে বন্দীকে ছাড়াচ্ছে ওই বন্দী তার দুশ্মন। মনে করেন সাপোজ উদাহরণ, বনু কুরাইজার একটা লোক বন্দী হয়েছে বনু নাজিরের কাছে, এখন ওই বনু নাজিরের থেকে কি করবে, ছাড়াই আনবে। অথবা বনু কুরাইজার কোন লোক আউসের কাছে কি হয়ে গেছে, খাজরাজের কাছে কি বন্দী হয়ে গেছে। এখন বন্দী হওয়ার কারণে এরা বললেন যে ভাই যদিও আমাদের দুশ্মন হলেও আমাদের বিধান, আল্লাহর বিধানে আল্লাহ বলেছেন যে কেউ যদি নিরপরাধ হয়ে কি করে বন্দী হয়ে যায়, তাকে কি করতে বলছে, খালাস করে দিতে বলছে। এখন এটা একটা আল্লাহর হুকুম, যদিও আমাদের বিরোধী, তাহলে এখন আমরা কি করতে হবে, টাকা পয়সা দিয়ে খালাস করাইতে হবে। অর্থাৎ যেহেতু তোমাদের সাথে আমাদের একটা কি আছে, বন্ধুত্ব আছে, টাকা পয়সা দাও, টাকা পয়সা দিয়ে ছাড়াইয়ের ব্যবস্থা করো। এই ছাড়াইতে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা তো ভালো কাজ করতেছো। তবে এই যে 3 নম্বর হুকুম মানলা, এর আগে যে আরো 2টা, ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না, আর কি করা যাবে না, হত্যা করা যাবে না, খুন খারাপি করা যাবে না, এই 2টা মানো না কেন? আল্লাহ বলেন কিতাবের কিছু মানো আর কিছু মানো না। এই কাজ যারা করবে তাদের বদলা কি হবে, তাদের বদলা যে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা হবে, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবে লিপ্ত করা হবে, তাদের ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশান্তর করেছেন, সিরিয়াতে এই ইহুদিদেরকে দেশান্তর করা হয়েছে মারাত্মকভাবে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়ও এদেরকে গেরাপ করা হয়েছে, এদেরকে আরবের কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল বলে গেছেন যে এদেরকে জাজিরাতুল আরব থেকে বের করো, আরব থেকে বের করা হয়েছে এদেরকে। এদের পৃথিবীতে কোনো বৈধ জায়গা নাই তো, এই আপনার ভারত ইসরায়েল এত কোনো কি নাই, কোন জায়গায় বিশ্বের কোথাও ওদের কোনো বৈধ কোনো রাষ্ট্র নাই, কোনো জায়গা নাই যেখানে তারা বসবে। এটা হলো ওদের লাঞ্ছনা, এদের লাঞ্ছনা এদেরকে। আর কিয়ামতে এদের আযাব আরো মারাত্মক আযাব হবে। এটা দুনিয়ার শাস্তি লাঞ্ছনা, আখিরাতে তাদের কঠিন শাস্তি। কারণ কি, কিছু মানে আর কিছু মানে না, যেটা এদের মনের অনুকূলে হয় মানবে, আর যেটা মনের অনুকূল হয় না ওটা মানবে না। আজ দেখবেন মুসলমানদের মধ্যে এই সমস্যা, যেটা একটু ভালো লাগে করতে সমস্যা নাই, এটা মানিয়ে আমি। আর যেটা তার পরিবেশের উল্টা, তার মেজাজের উল্টা, এটা মানে না। ওই দিন আমি বলেছিলাম যে কোরআনের হক পুরা কোরআন মানতে হবে, সব বিধান মানতে হবে। এখন আমি কিছু মানলাম কিছু মানলাম না, মনে করেন একজন মানুষের ইসলামের সব বিধান মানে, কিন্তু একটা বিষয় আছে যে কাদিয়ানীদেরকে কাফের সে মানে না। ও হুজুর এর তো নামাজও পড়ে, রোজাও রাখে, ওযু করে, সবই করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে লেখা। কাদিয়ানীদের বিরুদ্ধে এত আন্দোলন আপনারা কেন করেন? আপনারা পান না কিছু? খ্রিস্টান মিশনের বিরুদ্ধে কথা বলা আছে কিছু মানুষ। তাহলে এটা ইসলামের একটা মৌলিক আকীদা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট নবী, উনি শেষ নবী, এরপরে কোনো কি নেই,
নতুন কোনো কি নেই বলেন, নবী নাই। কাদিয়ানি এটা বন্ধ। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী নয়, এটা একটা বন্ধ। এরা কি মানে বলুন না, নবী মানে। অর্থাৎ ইসলামের এই আকীদা দ্বারা শেষ নবী খতম নবুয়তের আকীদা দ্বারা মানে নাই, এই জন্য তারা কাফের। হাজার রাকাত নামাজ পড়লেও কাফের, প্রতি বছর 30টা রোজা রাখলেও কি কাফের, তাহাজ্জুদের নামাজ পড়লেও কাফের, হজ করলেও কাফের, শুধুমাত্র একটি কি আকীদা তারা মানে নেই। কেউ যদি মনে করে যে জেনা নির্বিজ, জেনা করলে আল্লাহ বলেছেন 100টা বেত্রাঘাত লাগাইতে বলেছে যদি অবিবাহিত হয়, আর নিরপরাধ কোনো মানুষ যদি কাউকে মারে তাহলে কলম করে দিতে হবে। ও ভাই, এটা বর্তমান যুগের সাথে ফিট না। এটা একটা মানুষ তো এমনি মার্ডার হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন কি বলে জানেন না, একটা মানুষ তো মার্ডার হয়ে গেছে, আরেকটা কাটের দেবে, একটা কমলো, এটা সমস্যা তো আরো বাড়লো। এটা বুঝলেন না, এদের বুঝ। যদি কেউ এমন চিন্তা করে তাহলে তার ইমান নাই। কিছু মানলাম আর কিছু কি করলাম না, মানলাম না, পন্ডিতি করা, আল্লাহর হুকুমের সামনে পন্ডিত, ইমান থাকে না। তাহলে আমাদের ফুল কিতাব মানতে হবে, ফুল বিধান মানতে হবে, 100 বার মানতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, কিছু বিদ্যুৎ সংশয় সংশয় সন্দেহ সন্দেহ থাকে, তাহলে কি হলো না, এটা ইহুদিদের ইমান হলো না, এটা আল্লাহর কাছে এলাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার আমল করতে দান করুন। আমিন।